আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন থাকে, অনেক সময় উদ্দীপকে এরকম চিত্র থাকার ফলে বলা হয় যে উদ্দীপকের আলোকে বা চিত্রের আলোকে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো, এরকম বলা থাকে। কিভাবে করব? তো প্রথমত এই তথ্যের আলোকে আমাদের এক্সের একটা মান বের হবে, তারপর সেটাকে আবার সরল করে আমরা তার একটা ফলাফল বের করব। তো এইখানে এ বি সি তিনটে ইনপুট। এই যে এই লাইনটা হচ্ছে এ, আবার এ কে এক্সটেনশন করে এখানে নট যুক্ত করে এটা এ নট, তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট। আবার এইটা হচ্ছে বি, এটা সি। এখানে বি নট সি নট নাই, কিন্তু এর সাথে নট যুক্ত করে এখানে নট আছে, এ নট আছে, তাহলে এ এ নট বি সি। এটা হচ্ছে এই চারটা লাইন। এইবার এই যে এই তিনটা চিত্র কিন্তু একরকম, তাই না? এই তিনটা চিত্র হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। অ্যান্ড গেট দেখতে অনেকটা এই যে ডি এর মতো দেখতে, বড় হাতের। এখানে বাম দিকে দুইটি ইনপুট গুণ করেছে, গুণ করে একটা ফলাফল প্রকাশ করেছে। এই যে এ থেকে এই লাইনটা বের হয়েছে, বি থেকে এই লাইনটা বের হয়েছে, তো এ আর বি দুইটা মিলে গুণ হয়েছে। সেজন্য আমরা এটা লিখতে পারি এ ইন্টু বি। এ বি গুণ হয়ে এই ফলাফলটা প্রকাশ করেছে, তাই এ বি লিখতে পারি। এবার এইখানে আসি, এখানে আবার এ নট আর সি, এটা কিন্তু এ নট, আর এই লাইনটা কিন্তু সি, তা এ নট আর সি দুইটা আবার গুণ হয়েছে। তো এ নট আর সি এই লাইনটা লিখতে পারি এ নট সি। এ নট কেন? এই যে এখান থেকে বের হয়েছে লাইনটা, সেজন্য এ নট আর এ সি দুইটা কী হয়েছে? গুণ হয়েছে। এখন এইটা কী হবে? তোমরা চেষ্টা করলে হয়তো পারবে। তারপরে বলছি এই লাইনটা এই একটা লাইন, এই একটা লাইন, এটা বি থেকে শুরু হয়েছে, সি থেকে শুরু হয়েছে, তার মানে কি এটা হবে বি আর সি দুইটা মিলে আবার গুণ হয়েছে, বি আর সি, বিসি। আচ্ছা, অর্থাৎ এইটা আবার এই দিক দিয়ে নিয়ে সেখানে নিয়ে এসেছে, এটা সোজা গেছে, এটা এই দিক দিয়ে ঘুরে এখানে দিয়ে গেছে। তার মানে এই লাইনটা হচ্ছে এ বি, এইটা হচ্ছে এ নট সি, আর সবার শেষে এটা হচ্ছে বিসি। এবার এইটা কিন্তু অর গেট, যোগের প্রতীক, তাহলে এক্সের মান হবে এইটা যোগ এইটা যোগ এইটা, তিনটা যোগ হবে, কারণ তিনটা লাইন মিলে এই যোগ করেছে। এটা অরের প্রতীক, যোগের প্রতীক। সেজন্য আমরা লিখতে পারি, এই যে একবারে লিখে দিলাম সময় সেভ করার জন্য, এইটা প্লাস এইটা প্লাস এইটা, তিনটা ফলাফল একসাথে যোগ করে এক্সের ফাইনাল ফলাফল হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা খাতায় পরীক্ষা আসলে কীভাবে করব? পরীক্ষার হলে আসলে প্রশ্নটাকে তুলে নিব, নেওয়ার পরে এইগুলো লিখে নিব, তারপরে এটা বের করব, তাহলে আমাদের সুবিধা হবে। এইটার এক্সের সরলীকরণ মান যদি বের করতে বলে পরীক্ষায়, তাহলে এখন আমরা এটা সরল করব। লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী এটা সরল করব। এখানে করতে পারতাম, কিন্তু এখানে জায়গা নেয়, তাও আবার আমার ছবিটা আছে, পরের লাইনে যায়, মানে পরের পেজে যায়, যেহেতু জায়গা কম পরের পেজে যায়। ওকে, এই যে এখানে আমি এক্সের মানটা নিয়ে আসলাম, ওই মানটা এখানে নিয়ে আসলাম। তো এই ক্ষেত্রে কি করতে পারি? এ বি, এখানে বিসি, একটা কাজ করতে পারি। এ বি রাখলাম প্লাস এ নট সি রাখলাম প্লাস এ বি সি রেখে দিলাম, এর পাশে আমরা একটা 1 নিলাম। এখন অনেকের মনে হতে পারে 1 নিব কেন? কারণ আমাদের এর পরে সামনে আর আগানো যায় না, তাই আমরা এখানে যদি 1 নিই আর 1টা অমিট করে 1-এর পরিবর্তে এ প্লাস এ নট বা বি প্লাস বি নট যে কোনো একটা লিখতে পারি আমরা সাজানোর সুবিধার্থে, সেজন্য এখানে 1 নিলাম। এবং 1-এর পরিবর্তে আমরা এইখানে কী নিব লক্ষ্য করি, এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, আবার এইটা রেখে দিলাম। 1-এর পরিবর্তে লিখতে পারি এ প্লাস এ নট, কারণ এ প্লাস এ নট সমান 1। কেন এ প্লাস এ নট নিলাম একটু পরে আমরা আরও ভালো বুঝতে পারবো। এটা এখানে রেখেছি, এটা এখানে রেখেছি, এটা এখানে রেখেছি, এখানে 1 দিয়ে এটা গুণ করলে এটা পাই, 1 যেখানে সেখানে নেওয়া যায় অঙ্ক করার সুবিধার্থে। 1-এর মান আবার এটা হয়, কিন্তু এই যে এটা সমান এইটা, তাহলে 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি অঙ্ক করার সুবিধার্থে, কমন নেওয়ার সুবিধার্থে। কিভাবে? এইবার এইটার সাথে এটা গুণ করে দিব। এই যে এ বি রেখে দিলাম, এ নট সি রেখে দিলাম, প্লাস এটার সাথে যদি এটা গুণ করে হবে এ বি সি, এটা হবে, প্লাস এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ নট বি সি, এটা হবে। ভালো করে লক্ষ্য করি, এটার সাথে এটা গুণ করে এটা পেলাম, ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এটার সাথে এটা গুণ করে এটা পেলাম। আচ্ছা, এইবার আমরা আরেকটু সাজিয়ে নিতে পারি। এ নট সি রাখলাম প্লাস এইটা এখানে নিয়ে আসলাম, প্লাস এটা এখানে রাখলাম, প্লাস
এইটা এখানে রাখলাম। আমরা ইচ্ছে করলে এই দুটাও পাশাপাশি রাখতে পারতাম, মানে একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, এটার সাথে এটা সাজালাম। তো এবার আমরা এই অংশটার থেকে যদি এ নট সি কমন নিই, এ নট সি এখানেও আছে এখানেও আছে, তো এ নট সি কমন নিলে এখানে 1 থাকে আর এখানে প্লাস, এখানে বি থাকে প্লাস, আবার এখানে এ বি যদি কমন নিই তাহলে এখানে 1 থাকে প্লাস এই সি থাকে। এখন 1 প্লাস বি এর মান কিন্তু 1, অর অপারেশনের মৌলিক উপপাদ্য অনুযায়ী 1 প্লাস সি এর মানও 1। তাহলে আমরা লিখতে পারি এইটা ইন্টু 1 প্লাস এইটা ইন্টু 1 লিখতে পারি। কিন্তু এই যে এ নট সি ইন্টু 1, অর্থাৎ এ নট সিকে 1 দিয়ে গুণ করলে এ নট সি হয়, প্লাস এ বিকে 1 দিয়ে গুণ করলে এ বি হয়, এবং আর কমন নেওয়া যায় না সম্ভবত, এটাই উত্তর। এ নট সি প্লাস এ বি, এটাই উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।